ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য ছিল বিশেষ কিছু। নতুন কোচ জাভি আলোনসোর অধীনে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল দলটা, তবে ক্লাব বিশ্বকাপের সে ম্যাচটা রাঙাতে পারল না রিয়াল। সৌদি আরবের দল আল হিলালকে হারাতে পারেনি রিয়াল, ড্র করেছে 1-1 গোলে। দলের হতাশা বাড়িয়েছে ম্যাচের শেষ মুহূর্তে পাওয়া প্ল্যানটি, সেটা পেয়েও জয় তুলে নিতে পারেনি তারা। ফেদ্রিকো ভালভার্দের নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বনো। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৬২,৪১৫ জন দর্শকের সামনে খেলতে নামে দুই দল। রিয়াল আর আল হিলাল দুই দলের ডাগআউটেই ছিলেন নতুন কোচ সাবেক ইন্টার মিলান কোচ সিমন ইনজাগি। আল হিলালের হয়ে ডাগআউটে প্রথমবারের মতো দায়িত্বে নেমেছিলেন। ইনজাগির অধীনে আল হিলাল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ১৯ মিনিটে সালে আল দাওসারির পাস থেকে মার্কোস লিওনার্দোর শট অল্পের জন্য বাইরে যায়। এরপর রেনাল লোদি বল জড়ান রিয়ালের জালে, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়। ধীরে ধীরে রিয়াল খেলায় ফিরে আসে। ৩১ মিনিটে রদ্রিগোর শট চলে যায় বারের ওপর দিয়ে। ৩৪ মিনিটে গনজালো গার্সিয়া দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে রদ্রিগোর পাসে গোল করে রিয়ালকে এগিয়ে নেন, কিন্তু বিরতির ঠিক আগে রাউল অ্যাসেন্সিও ফাউল করলে আল হিলাল পায় পেনাল্টি। পর্তুগিজ মিডফিল্ডার রুবেন সেভেস গোল করে ম্যাচে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে রিয়াল বেশ কিছু সুযোগ তৈরি করে, আধা গোলের শট লাগে বারে আর গনজালোর হেড ঠেকিয়ে দেন বনো। এরপর ভালভার্দের একটি শট বাইরে চলে যায়। ৮৭ মিনিটে আবারও সুযোগ পায় রিয়াল। ফ্রান গার্দিয়ার মুখে হাত লাগায় মোহাম্মদ আল কাহাতানি, রেফারি দেন প্লান্টি, কিন্তু ভালভার্দের শট ঠেকিয়ে দেন বনো। এই সেভি ম্যাচে 1 পয়েন্ট নিশ্চিত করে আল হিলাল।